আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব এই মুহূর্তে আপনারা আমার ডিসপ্লেতে যে মডার্ন 3D শেপ ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের 3D শেপ ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই শেপ ডিজাইনগুলো মূলত আমাদের বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন বা লোগো ডিজাইনের ফ্রেম আকারে ব্যবহার করার জন্য প্রয়োজন পড়ে। তো চলুন দেখি কিভাবে আমরা এগুলো তৈরি করতে পারি। তবে আপনি যদি আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে অবগত থাকেন, তাহলে আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি ফাইলে ক্লিক করতেছি। ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন একটি আর্টবোর্ড নিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটি আর্টবোর্ড নিয়ে নেবেন। তো এখানে আমি 1920x1080 পিক্সেলের একটি আর্টবোর্ড নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটা আর্টবোর্ড বা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা যে কাজটি করব, চলে যাব আমাদের টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর উপরের দিকে যে কন্ট্রোল বার রয়েছে, এই কন্ট্রোল বার থেকে আমরা আমাদের ফিল কালারটিকে অফ করে দিব এবং এখানে স্টক কালারে ক্লিক করে এখান থেকে একটা স্টকের কালার দিয়ে দিব। লাইক দিস, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এরপর এখানে স্টকের সাইজটা হয়তো আপনার কম বেশি থাকতে পারে, এখান থেকে আপনারা 1 করে দিবেন বা 2 করে দিতে পারেন। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে একটা শেপ আপনারা তৈরি করে নেবেন, যেটা আমাদের বর্গ আকৃতির হবে, মানে হাইট এবং ওয়েট যেন দুইটারই সমান থাকে। ওকে, তো আমি এটা নিলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিতে পারি, অথবা এডিট মেনুতে ক্লিক করব, এখান থেকে কপি করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে পারেন, অথবা এডিট মেনুতে ক্লিক করে এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করবেন। তারপরে এটাকে অল্ট এবং শিফট বাটন প্রেস করে একটা ছোট করে দিবেন। লাইক দিস, আমি এখান থেকে এতটুকু নিলাম। ওকে, তো এটা আপনি আপনার প্রয়োজন মতো এটাকে বড় ছোট করবেন। আপনি যতটুকু এটাকে মানে এই থিঙ্কটা যতটুকু রাখতে চান ততটুকু আপনি নিয়ে নেবেন। এরপরে দেখেন এই ছোটোটা যখন আমি ছোটো করলাম, ছোটো রেক্টেঙ্গেলটাকে, তখন কিন্তু এটা আমার বা এখানে বর্গাকৃতি যেটা রয়েছে এটা, তখন কিন্তু এখানে আমার স্টকটা কমে গেছে। তো আমি দুইটাকে সিলেক্ট করে স্টকটাকে ঠিক করে নিচ্ছি যেন দুইটা আমাদের একই স্টক থাকে। ওকে, তো দুইটাকে আমি 1 স্টক করে দিলাম। এরপরে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টুল প্যানেল থেকে আমার যে ডাইরেক্ট সিলেকশন টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে নিব। এরপর আমি এটাকে হালকা এই পয়েন্টটাকে ধরে দুইটা একসাথে রাউন্ড করে দিব। লাইক দিস, আমি এখান থেকে এতটুকু নিলাম, বা আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হবে আপনার ঠিক ততটুকুই আপনি এখান থেকে করে নেবেন। ওকে, এরপরে এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রাখি, এটাকে আমরা এইভাবে রোটেট করে দিব। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলে আমরা এই ধরনের একটা আকৃতি পেয়ে যাব। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের পেন টুলের সাহায্যে আমরা কাজটা করতে পারি। তো সবচেয়ে সহজ যে ওয়েটা সেটা আমি দেখাচ্ছি। আপনারা প্রথমত এখান থেকে লাইন টুলে ক্লিক করবেন। লাইন টুলের অবশ্যই যদি ফিল কালার দেওয়া থাকে এটাকে অফ করে দিবেন, শুধু স্টক কালারটা দিয়ে রাখবেন এবং স্টকটা এখানে 1 দিয়ে রাখবেন। তারপর এই যে আমরা রাউন্ডটা তৈরি করলাম, এটার উপরের দিকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবেন। যখন মাউসের কাছটা নিয়ে যাবেন তখন অ্যাঙ্কর পয়েন্টটা শো করাবে। যদি আপনাদের এইভাবে পয়েন্টগুলো আমার মতো না শো করে, তাহলে আপনি ভিউ মেনুতে যাবেন, এখান থেকে স্মার্ট গার্ডটাকে অন করে দিবেন, স্ন্যাপ টু পয়েন্টটাকে অন করে দিবেন এবং স্ন্যাপ টু গ্লিপ এটাকে অন করে দিবেন। তাহলে আমার মাউসটা যখন আমি কোথাও নিয়ে যাচ্ছি তখন যে লেখাগুলো আসতেছে বা যে পয়েন্টগুলো আসতেছে সেগুলো আপনাদের আসবে। ওকে, তো এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা শো করাচ্ছে, তো এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করে সোজা নিয়ে আসবো এই পাশে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লেখা শো করাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লেখা শো করাচ্ছে। তো যখন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা শো করাচ্ছে তখন এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমরা এখানে একটা লাইন পাচ্ছি। এরপরে আমরা এখান থেকে চলে যাব পেন টুলে। পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা দেওয়া আছে এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে লাইনটা রয়েছে বা এই যে পাতটা রয়েছে এটাকে ধরে আমরা এভাবে একটু কার্ভ করে দিব। ঠিক আছে, এভাবে একটু কার্ভ করে দিচ্ছি। দেন আমি এটাকে ধরে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি পাশে, আর এই পাশে এটাকে ধরে এটাকে আমি উপরের দিকে এখানে অ্যাডজাস্ট করে নেব। অবশ্যই যেন আমাদের লাইনটা এখানে পারফেক্ট ওয়েতে হয় সেই দিকটাতে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আপনি এটাকে একটু আউটলাইন ভিউ করে নিতে পারেন। আউটলাইন ভিউ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারি, তাহলে কিন্তু আউটলাইন ভিউ হয়ে যাবে। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেন আউটলাইন ভিউ হয়ে গেছে। আমি এটা একটু জুম করে নিচ্ছি যেন এই পাত দুটো যেন আমাদের এক লাইনে থাকে সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমি এই পয়েন্টটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি আর একটু বাইরের দিকে নিয়ে আসতে পারি, একটু বাইরে নিয়ে যাই, তারপর ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। ওকে,
তো লাইক দিস এখানে যা রাখলে আমার মনে হচ্ছে যে এই পার্টটা আমার এখানে পারফেক্টলি বসে গেছে। এরপরে আমি একটু উপরের দিকে যাচ্ছি, উপরে এই অংশটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে এই পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে নামিয়ে নিলাম, তারপর এটাকে ধরে আবার আমি একটু উপরের দিকে তুলে দিচ্ছি যাতে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাতে পারি। ওকে, তো এখানে বেশি বড় হয়ে যাচ্ছে আমাদের, লাইক দিস এখানে নিলাম। তো এখানে নিলাম মোটামুটি আমাদের এই লাইনটা এখানে ঠিক আছে। তো এদিকে আমাদের যে অ্যাডজাস্ট নাও হয় এদিকে আমরা পরে দেখবো, কিন্তু এই জায়গাটাতে যেন অ্যাডজাস্ট হয় এই সেদিকটাতে খেয়াল রাখবেন। ওকে, তো একটা 100% একটু করে নেবেন, এখান থেকে জুম করে নেবেন, আরও দরকার হলে জুম করে যেন দেখেন 100% যেন এই জায়গাতে আমাদের মিক্স হয় বা ম্যাচ হয়। ওকে, এই দিকটাতে খেয়াল রাখবেন। তো আমি এভাবে নিলাম এটা, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন ভিউটাকে আমি বের করে নিয়ে আসলাম। এরকম আমরা একটা আকৃতি পেয়ে যাচ্ছি। তো এটাকে হালকা একটু দেখি ভিতরের দিকে নিয়ে আসা যায় নাকি, আর একটু মানে এখানে একটু এক্সট্রা বাইরের দিকে বেশি চলে গেছে, তার জন্য এখান থেকে আমরা এই পয়েন্ট টুলটাকে ধরে নিয়ে আসি, এটা হালকা একটু ভিতরের দিকে দিয়ে দিই। ওকে, একটু ভিতরের দিকে আসি, আবার এই পয়েন্টটাকে ধরে হালকা একটু ডাউন করে দিই, একটু উপরের দিকে নিয়ে যাই। ওকে, এখন মনে হচ্ছে পারফেক্ট আছে। ঠিক আছে, এখানে আমাদের পারফেক্ট আছে। এরপরে আমরা সবগুলোকে এটাকে সিলেক্ট করে রাখবো, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, তারপর এটাকে আমরা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে দেবো। তাহলে এটা আমাদের আর্টবোর্ডের মাঝখানে আসবে। তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর এখানে যে লাইনটা আছে বা যে লাইনটা আমরা তৈরি করলাম এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাবো টুল প্যানেলে। আবার এখান থেকে আমাদের একটা রোটেশন টুল দেওয়া আছে, এখান থেকে এই রোটেশন টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পরে এখানে যে রোটেট পয়েন্টটা রয়েছে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এখানে যে সেন্টার পয়েন্ট আছে এখানে আমরা ছেড়ে দেবো। তো আমি এটাকে অল্টার বাটন প্রেস করলাম, এটাকে ড্রাগ করে এই যে সেন্টার পয়েন্ট এখানে যখন শো করাবে এখানে তখন ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা আমাদের হয়তো আপনার এখানে 0% থাকতে পারে, 0 অ্যাঙ্গেল প্রিভিটা দিয়ে নেবেন, আগে প্রিভিটা অন করে নেওয়ার পর এখানে 90 ডিগ্রি করে দিবেন। 90 ডিগ্রি করার পর এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবেন, তাহলে এখানে অটোমেটিক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কপি হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি করবেন, তারপর আরেকবার কন্ট্রোল ডি দিবেন, তাহলে আপনাদের 4টা পয়েন্ট এখানে রেডি হয়ে যাবে। এরপরে যে কাজটি করব সবগুলোকে একসাথে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর এখান থেকে যেটা আমাদের স্টকে আছে স্টকটাকে আমরা ফিলে কনভার্ট করে নিচ্ছি, এখানে ক্লিক করলে স্টকটা আমাদের ফিলে কনভার্ট হয়ে যাবে। তারপর আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করতেছি, এই জায়গায় একটা ক্লিক করলাম এবং এই জায়গায় একটা ক্লিক করলাম, তাহলে 4টা পয়েন্ট আমরা এখানে আলাদা আলাদা পেয়ে যাব। এরপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাইরে ক্লিক করলাম। এরপর এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে শুধু ব্ল্যাক কালারের যতগুলো শেপ রয়েছে সবগুলো সিলেক্ট করলাম। এখান থেকে স্টকটাকে আমি তুলে দিচ্ছি। তারপর এখানে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমি একটু মুভ করে সাইডে সরে রাখতেছি। ওকে, সাইডে সরে রাখানোর বাইরে যদি ক্লিক করি তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখন এখানে যে এক্সট্রা অংশগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো রাখলে আমাদের জিনিসটা ভালো লাগবে না। এরপরে আমি এই 4টাকে আবার একসাথে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখান থেকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে নিচ্ছি। ওকে, তো মাঝখানে চলে আসলো। এখন এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন আপনার মতো করে, তাই আমি আনগ্রুপ করে নিচ্ছি প্রথমে। আনগ্রুপ করে নেওয়ার পরে এখন এটাতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এইগুলোর মধ্যে আমরা কী কালার অ্যাপ্লাই করব সে কালারটা দিতে হবে। তো এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, তার জন্য এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব কালারগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে অবশ্যই আপনার রেডিয়াল কালারটা দিয়ে রাখবেন, সরি লিনিয়ার কালারটা দিয়ে রাখবেন, যদি রেডিয়াল থাকে এখান থেকে লিনিয়ারটা দিবেন। তারপরে কালারটাকে আপনি সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই পাশে ব্ল্যাকটা রাখতেছি, দেন এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, যদি আমি ইয়েলোটা নিতে চাই ইয়েলোটা নিতে পারবো। এখানে আপনি যে কালার নেবেন সেই কালারটা দিয়ে দিবেন। লাইক দিস আমি এখান থেকে এই রেড কালারটা নিচ্ছি, বা এখান থেকে এই ব্লু টাইপের কালারটা নিচ্ছি, বা অরেঞ্জ টাইপের কালারটা নিচ্ছি। তো যেটা আপনাদের ভালো লাগবে সেই কালারটা নেবেন। তো আমি এই কালারটা নিচ্ছি, এটা হালকা একটু বাড়াই দিই ভ্যালুটা। ওকে, এটুকু রাখতেছি। তারপর এটাকে সিলেক্ট করবো, আইড্রপার টুলে ক্লিক করে এই কালারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর এটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। তো প্রথমে এই কালারটা সিলেক্ট করে আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্টে ক্লিক করি তাই দেখতে পাবো যে কালারের মোডটা আমাদের কীভাবে দেওয়া আছে। তো এটা এইভাবে দেওয়া আছে, এই পাশে ব্ল্যাকটা আছে, তারপরে আমি এই পাশে ব্ল্যাকটা রাখবো, এই পাশে অরেঞ্জটা রাখবো। তার জন্য আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এটাকে আমি উপর থেকে নিচের দিকে এভাবে ড্রাগ করে দিব। তাহলে আমি এইভাবে পাচ্ছি, তাহলে ব্ল্যাকটা কিন্তু আবার এই দিকে থাকতেছে, আমি চাচ্ছি ব্ল্যাকটা যেন এই পাশে থাকে। তাহলে এই পাশে আমাকে ব্ল্যাকটা রাখতে হবে, এই পাশে ড্র করে এই পাশে দেবো, তাহলে এই পাশে ব্ল্যাকটা চলে যাবে, এই পাশে রেডিয়ালটা চলে আসবে। ওকে, তো এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিই, একটু অ্যাডজাস্ট করে নিই, একটু ডাউন করে দিই কালারটা, এই পয়েন্টটা একটু দিকে বাড়াই দিই। ওকে, তো আমি এভাবে নিয়ে নিলাম। তারপরে এটাকে সিলেক্ট করব, এটাকেও আমরা আগের মতো আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে দিলাম, তাহলে মোটামুটি আমরা একটা কালারের লুক পেয়ে যাচ্ছি। এখান থেকে এটাকেও আমরা অ্যাডজাস্ট করে দিই, আমি এটাকে
এদিক থেকে এদিক দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে ব্ল্যাকটা এদিকে একটু কম থাকবে। ওকে, এখানে রাখি। ওকে, তো এইভাবে রাখলাম, মোটামুটি একটা কালার লুক চলে আসে। বা এটাকে আপনি আরেকটু মডিফাই করতে পারেন, এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করে নেন যে কতটুকু রাখলে জিনিসটা ভালো লাগে। এটাকে আমি একটু রিফ্লেক্ট করে দিতে পারি, রিফ্লেক্ট করে দিয়ে দেখি কেমন আসে। ওকে, এটা এখানে রাখি, তাহলে এটাকে সিলেক্ট করি একটু, এটাকেও আমরা একটু মডিফাই করে দিই, এটা একটু রিফ্লেক্ট করে দিই। ওকে, এটা ব্ল্যাকটা একটু এদিকে বাড়াই দেব রেঞ্জটা। ওকে, এটা মোটামুটি আমাদের ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা কিন্তু আউটপুট এখানে পেয়ে যাচ্ছি। এখন এগুলোতে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু ড্রপ শ্যাডো ইউজ করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ইফেক্টে গেলাম, এখান থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে আমি এটাকে প্লাস করে দিচ্ছি, +2, এটাকে +2 করে দিচ্ছি, তার ভিতরের দিকে একটু ড্রপ শ্যাডোর মতো আসবে। আর এখান থেকে ব্লারটা আমি 5-এ রাখতেছি, বা এখান থেকে একটু কমায় নিতে পারেন বা একটু বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 7 করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এরপর এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আবার এখান থেকে চলে যাব ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এটা আমরা ভিতরের দিকে একটু দিতে হবে, বাইরের দিকে চলে গেছে। দেন ওকে, এটাকে সিলেক্ট করব, ইফেক্ট স্টাইল, এখান থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে আমি -2 করে দেব, তাহলে ভিতরের দিকে ইফেক্টটা চলে যাবে। ওকে, যেটা আমাদের নিচের দিকে আছে যেন ভিতরের দিকে দিতে হবে, ভিতরের দিকে চলে গেছে। এটাকে সিলেক্ট করব, ইফেক্ট, এখান থেকে স্টাইল, এখান থেকে ড্রপ শ্যাডো, এটাকে আমি -2 দেবো, তাহলে ভিতরের দিকে ইফেক্টটা চলে আসবে। তাহলে মোটামুটি কিন্তু আমরা এখানে যে ব্লারের ইফেক্টটা এটা আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি, অল শিফট বাটন ধরে একটু ছোটো করে নিই। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে এটার মধ্যে আমরা যে টেক্সটটা লিখতে চাই টেক্সটটাকে লিখে নেব। ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 24, একটু বড় করে নিচ্ছি, এখানে রাখবো এটা। দেন এখান থেকে ফন্টটাকে আমি পরিবর্তন করে নেব, এখানে যে ফন্টটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে আমি এই ফন্টটা নিতে পারি, এবং এখানে আমি একটা কালার দিতে পারি, যেমন আমি এখানে এই কালারটা দিয়ে রাখি। আমি দুইটাকে সিলেক্ট বড় করে নিচ্ছি, এখন আপনি আপনার মতো এটাকে প্রয়োজন মতো বড় ছোট করে এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি চান এখান থেকে যে ব্লারগুলো তুলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ব্লারটা রাখতে পারেন। এখানে একটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে হবে। তো ড্রপ শ্যাডোর জন্য যেমন আমি যদি আগের ডিজাইনটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ শ্যাডো দেওয়া ছিল। এই ড্রপ শ্যাডোর জন্য আপনার যে কাজটি করতে পারেন, এখান থেকে টুল প্যানেলে যাবেন, ইলিপ টুলটাকে সিলেক্ট করে নর্মালি এভাবে একটা শেপ এখানে ক্রিয়েট করে নেবেন। তারপরে এখান থেকে চলে যাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন, এই পাশেরটা রাখবেন ব্ল্যাক আর এই পাশে রাখবেন হোয়াইট, আর লিনিয়ার দিয়ে রাখবেন। ওকে, লিনিয়ার দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দিচ্ছি, আর এই পাশে তো ব্ল্যাক রয়েছে, কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাকটা যেন আমাদের মাঝখানে থাকে, হোয়াইটটা যেন চতুর্পাশে থাকে, একটু বাড়াই কমাই দিই। ওকে, এখানে হোয়াইটটাকে সিলেক্ট করে এটাকে অপাসিটিটাকে 0% করে দেব, এরকম পাবো। এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাব, ব্লারে যাব, এখান থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব। দেন এখান থেকে ভ্যালুটা একটু বাড়ায় কমে অ্যাডজাস্ট করে নেব, লাইক দিচ্ছি আমি এটুকু রাখতেছি। দেন ওকে, এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিচ্ছি, তারপর এটাকে মুভ করে আমি এটার সোজা নিচে রাখবো, তাহলে এখান থেকে একটা ড্রপ শ্যাডো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের 3D ডিজাইন শেপগুলো তৈরি করবেন, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়টা আরও ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।